এত নামযজ্ঞ হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশের প্রায় অর্ধেক হিন্দু চলে গেছে 71 সালের পরে, আর মনে হয় 50% হিন্দু যাবার জন্য মনে হয় মনোভাবও গড়ে নিচ্ছেন। এত নামযজ্ঞ, এত কৃষ্ণ নাম দাঁড়ে দাঁড়ে হচ্ছে, এরপরে কেন আপনাকে দেশ ছেড়ে পালাতে হচ্ছে কি কারণে? এটি হলো আপনার নিজের প্রতি বিশ্বাস নেই, আর যার নিজের প্রতি বিশ্বাস থাকে না তার ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে না, থাকে না। আপনি নো দাই সেলফ আত্মানাং বিদ্ধি, নিজেকে জানো তুমি কে, তুমি কোথায় ছিলে, তুমি কোথায় এসেছো, আবার তোমাকে কোথায় যেতে হবে। এই ভাবনা নিজের আত্মবলে বলিয়ান না হলে পারে। আর এই মাকে, ধরিত্রীকে জানানি জন্ম ভবিষ্য স্বর্গাদপি গরীয়সী মাতা, আপনার নিজের প্রতি বিশ্বাস নেই। ওই কারণে বাংলাদেশে আজকে নামযজ্ঞ বেড়ে গেছে। ও আগলঝাড়ায় কোনো এক সময় 3টা জায়গায় নামযজ্ঞ হতো, আজকে সেই আগলঝাড়ায় নাকি 134টি জায়গায় নামযজ্ঞ হয়। অর্ধেক হিন্দু চলে গেছে, নামযজ্ঞ বেড়ে গেছে। সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, আপনার ওই রংপুর, লালমনিরহাট, নীলফামারী যখন পাঠ করতে যাই তখন ঘরে ঘরে দেখি নামযজ্ঞ। এই কথাটা সত্য কিনা আপনারা বলেন? বাংলাদেশে নামযজ্ঞ বেড়েছে, কিন্তু আমরা নামের যজ্ঞ হচ্ছি না। নামযজ্ঞ না বেড়ে যদি আমরা নামের যজ্ঞ হতাম, তাহলে আজকে পিতৃভূমি পরিত্যাগ করে ভিন দেশে পাড়ি দিতে হতো না। আমরা নামের যজ্ঞ হচ্ছি না বিধায় আমরা আজকে আত্মপরিচয় ভুলে গিয়ে, আমরা কৃষ্ণ প্রেমকে জলাঞ্জলি দিয়ে আমরা আজকে বাংলাদেশ নামক এই মাতৃভূমি পরিত্যাগ করে ভিন দেশে পাড়ি জমাচ্ছি। এই জন্য ক্ষাত্র তেজ ধর্ম কোথায় রয়? 3.5 রতি প্রেম কোথায় থাকে? গুজ্জের 2 আঙ্গুল উপরে, লিঙ্গের 2 আঙ্গুল নিচে, 3.5 পেজ দিয়ে 3.5 রতি ধরার তরে রাধিকা রয়েছে উদ্ধগামী হয়ে। আপনার ডেকে বলে, ভগবান আয় না তুই ভজন লোকে, দেখ না কত মহাশান্তি পাওয়া যায়। নিচের দিকে ডাকতেছে কামিনী কাঞ্চন, এলে পরে আমার কাছে লুটে নেব তোর সমস্ত ধন। কৃষ্ণ পূজার প্রসাদ খুঁজে পাবি না অনুক্ষণ। কোন দিকে যাবি বল না বুঝমন, ওই দিকে গেলে গুরু পাবি, এই দিকে গেলে সকল হারাবি। মনের কাছে প্রশ্ন করে, বিবেককে সাথী করে, যা না তুই প্রেম পথে, পাবি কৃষ্ণ জনার্দন, পাবি কৃষ্ণ জনার্দন। আপনার ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, আপনার মায়ের প্রতি বিশ্বাস নেই বিধায় আজকে আপনাকে নিজ ভূমি পরিত্যাগ করে ভিন দেশে পাড়ি জমাতে হচ্ছে। একটা কথা মনে রাখবেন, দেশ ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত আপনি নিতে পারেন, কিন্তু ভগবান আপনার কপালে সুখ লিখেছেন কিনা এটা একমাত্র ঈশ্বরই জানেন। জানেন, করোনার সময় আমার অনেক বন্ধু আপনার তার আগে ভারতে চলে গিয়েছে। আমি করোনার সময় আপনার ক্যালকাটাতে ছিলাম, কল্যাণীতে। আপনার এখান থেকে অনেক বন্ধু যাদেরকে আমি অনেককে চিনি, যাদের সাথে আমি পড়াশোনা করেছি, ওখানে গিয়ে অনেক বড় বড় বিল্ডিং দিয়েছে কল্যাণীতে। আমি দেখেছি কল্যাণীতে থাকাকালীন সময়ে এখান থেকে কোটি কোটি টাকা নিয়ে ওখানে সম্পদ গড়েছে, অথচ করোনায় আমার সেই 2টো বন্ধু একসাথেই মারা গেছে। আপনি সুখ পাবার জন্য ছুটেছেন, কিন্তু সুখ আপনার পিছনে ছুটল না। কেন? কারণ ঈশ্বরের পিছনে আপনি ছুটেন, কিন্তু ঈশ্বর যদি আপনার পিছনে না ছুটে কোনোদিনই তাকে খুঁজে পাওয়া যায় না, যায় না। তাই যে কর্তব্য করলে পারে ঈশ্বরকে পাওয়া যায়, সেই কর্তব্য যদি আপনি করেন তাহলে ঈশ্বরকে আপনার খোঁজা লাগবে না, ঈশ্বর আপনাকে খুঁজে নেবেন। কেন? কোন একটা হাটের ভিতরে বিশাল একটা মেলায় একটা ছোট ছেলে বাবাকে ধরিয়েছিল। কোন এক সময় ওই হাতটা ফসকে গিয়ে
আপনার বাবা তার থেকে দূরে চলে গেল, ভিড়ের ভিতরে আর বাবাকে খুঁজে পায় না। তখন আপনার বাবা তাকে খুঁজতেছিল। ছেলেটা তখন বসে বাবা বাবা বলতেছে। তখন এক ভদ্রলোক গিয়ে, জ্ঞানী ব্যক্তি গিয়ে বলেছে, ও খোকা, তোমার কি হয়েছে বলো না। ছেলেটা বলতেছে, আমার বাবা হারিয়ে গেছে, আমার বাবা হারিয়ে গেছে। ও জ্ঞানী ব্যক্তিটা বলতেছে, না না, তোমার বাবা হারিয়ে যায়নি, তোমার বাবা অনেক জ্ঞানবান মানুষ, সে হারাতে পারে না, তুমি তোমার বাবা থেকে হারিয়ে গেছো, তুমি তোমার বাবা থেকে হারিয়ে গেছো। তাই খোকা আমার কথা নেবে, এক জায়গায় বসে চোখের জলে উচ্চ স্বরে বাবা বাবা বলে ডাকতে থাকো। দেখবে কোনো এক সময় তোমার ধনী তোমার বাবার কর্ণকুহরে যাবে, তোমার বাবা অবশ্যই তোমাকে খুঁজে বুকে জড়িয়ে তুলে নেবে। খোকা, খোকা গো, ও অবুঝ খোকা, তোমার বাবা হারিয়ে যায়নি, তুমি তোমার বাবা থেকে হারিয়ে গেছো। আমরা সকলেই বাবা থেকে হারিয়ে গেছি। তাই আজকে সচ্চিদানন্দ সত্তাকে খুঁজে পাবার তরে এক জায়গায় বসে কায়েমন বাক্যে যদি ভগবানকে ডাকা যায় চোখের জলধারায়, তাহলে কোনো এক সময় বাবা আপনাকে খুঁজে নেবে। সেই কারণে হরিনামই মানব জীবনের পথের পাথেয় হয়। এই হরিনাম আপনার ডাকতে ডাকতে কোনো এক সময় বিশ্বপিতার কর্ণকুহরে যাবে। আপনার বাবা আপনাকে খুঁজে পেয়ে আবার ধুলাবালি সহ কোলে তুলে নেবে। সেই কারণে হরিনাম নিতে হয়, ভগবানকে ডাকতে হয়। আপনাদের কাছে ডেকে শুধাই, সেই কারণে আত্মজয়ী আত্মপ্রত্যয় না হলে পারে কখনো কৃষ্ণ ভজন হয় না। যার বিন্দু মাত্র এই অনিত্য দেহের প্রতি মমত্ব থাকে, তার দ্বারা কৃষ্ণ ভজন হয় না, হয় না। এই দেহটা ক্ষণিকের। ক্ষুদিরামকে জিজ্ঞাসা করা হলো, ক্ষুদিরাম এত কম বয়সে ফাঁসির মঞ্চে আসলে কেন? ক্ষুদিরাম বলল ডেকে, জেলাজজ, তুমি কি কখনো গীতা পাঠ করেছ? তুমি যদি গীতা পাঠ করতে, বাসাংশি জিন্নানি যতবিয় নবানি গিন্নাতি নরহ পরানি তথা শরীরানি বিহয় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। কাপড় ছিঁড়ে গেলে মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিহার করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মা অনশ্বর হয়ে গেলে পারে ওই দেহটা পরিত্যাগ করে আরেকটা নতুন দেহ ধারণ করে। তুমি যদি পড়তেই শ্লোকটা, কখনো আমাকে ইয়ান কথা জিজ্ঞাসা করতে না। তুমি কেন বললে আমার বয়স কম হয়েছে? বলে, হ্যাঁ, তোমার 17 বছর বয়স, তাই তো ফাঁসিতে দেওয়া যাচ্ছে না। ক্ষুদিরাম মৃত্যুঞ্জয় হাসি হেসে বলল, আমার এই বয়সটা তুমি দেখলে জেলাজজ? তুমি কি জানো এর আগে আমি কতবার এসেছি? আমার বয়স অনেক হয়েছে, কিন্তু আমার এই খাঁচাটার বয়স একটু কম হতে পারে। এমন বহু খাঁচা আমি ছেড়েছি, প্রয়োজন হলে প্রভু ডাক দিয়েছে চলে যাব, আবার যদি প্রভু পাঠায় আসবই ধরার পরে, ভক্ত সঙ্গ করিবার তরে আসবই ধরার পরে, ধরার পরে আবার আসব। কি বলেছিলেন মৃত্যুঞ্জয়? ক্ষুদিরাম বলেছিলেন, চিনতে যদি না পারিস মা, দেখবি গলায় ফাঁসি, একবার বিদায় দে মা, ঘুরে আসি। কোথায় ঘুরতে যাবেন? কোথায়? পিত্রালয়ে। ও প্রতি বছরে বছরে মাও আসে, প্রতি বছরে বছরে মা আসে। কোথা থেকে? কৈলাস থেকে। কোথায় আসে? বাবার বাড়ি ধরিত্রীর গায়ে। হ্যাঁ, আপনার এই ধরিত্রীর গায়ে। এখানে ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, এই 4টি বস্তু জগতে রয়। আপনার কোথায়? আপনার মহা আলয়, মহা আলয় সেই প্রভু যেখানে রয়,
সেটাকে মহা আলয় বলে। মা আসতেছে দেবী পক্ষে, পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের আগমন। মা আসবে ধরায়। কোথায়? যেখানে মাটি সেটা তার পিতৃভূমি, সেইখানে আসবে। কোথায়? আপনার ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম। ক্ষিতি মানে কি? মাটি। কোথা থেকে যাত্রা করবে? পিত্রালয় থেকে। এটা আপনার গুরুতলা, কৃষ্ণতলা, শিবতলা, সহস্রতলা কয়। এখানে গুরু বসে আছে, উনি আপনার সেইখানে আদ্যা শক্তি সহ যুগল রূপে বসতি করে আসবেন মা ধরায়। কেন? এই মাটির ধরায়, এই মাটির ধরার ভিতরে আসুরিক শক্তি পরিবৃদ্ধি হয়েছে বিধায় অসুর বৃত্তি জেগেছে। অসুরকে নিধন করে মা আসবে এই জগতের গায়ে, যাতে প্রত্যেকটি মানুষ আবার মধুর বৃন্দাবনে পরিণত হয়ে যায়, বধুর বৃন্দাবনে পরিণত হয়ে যায়। তাই মা আসবে ধরায়। ধর্ম, অর্থ, মোক্ষ, কাম যেখানে বিরাজমান রয় সেই ক্ষিতির দেশে, মাটির দেশে মা আসবে। যেখানে ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, আপনার এই চারটি পদ্ম পাপড়ি যেখানে আপনার রক্তধারায় প্রবাহিত হয়, লাল চারটি পদ্ম রয়েছে কোথায়? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম। ক্ষিতি মানে মাটি। এই মাটির দেশে মা আসতেছে। যেখানে চতুর্দল পদ্ম মূলাধারে চারটি পাপড়ি যেখানে বিরাজ করে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ যেখানে রয়, সেই জায়গায় মা আসতেছে ধরার পরে। ভক্তের ডাকে আসবে মা। আপনার পিত্রালয় পরিত্যাগ থেকে মহা আলয় থেকে যাত্রা করেছে বিধায় মহা আলয়ের পাশে আকার দিয়ে সেটাকে স্ত্রীলিঙ্গ করে মহালয়া, মহালয়া, মহা আলয় থেকে আসতেছে বিধায় স্ত্রীলিঙ্গে মহালয়া হলো। মা আসতেছে ধরায়, যেখানে আপনার চারটি পদ্ম পাপড়ি বিরাজমান রয়, ধর্ম, অর্থ, মোক্ষ, কাম। সেই দেশে মা আসতেছে। সেখানে নন্দী ভৃঙ্গি বসে আছে, যাতে আদ্যা শক্তির কেউ ক্ষতি করতে না পারে। পাহারায় রয়েছে আপনার, যাতে এই দেহের ভিতরে অপশক্তি যাতে প্রবেশ করতে না পারে। প্রবেশদ্বারে বসে আছে নন্দী ভৃঙ্গি, হাতে আপনার আসুরিক শক্তিকে অবদমিত করার অস্ত্র হাতে নিয়ে। আপনার ষষ্ঠীতে বদন হলো, মা এলো ধরায়। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আপনার দেবী পক্ষের সূচনায় তাই গেয়ে উঠলেন, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যাই 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যাই 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা, নমস্তস্যাই 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু জ্ঞানরূপেণ সংস্থিতা, নমস্তস্যাই 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 নমো নমঃ। মাকে আহ্বান জ্বালানেন। মা এলো ষষ্ঠীতেই, বোদন হলো। বোদন মানে কি? অর্থাৎ মাটির দেহের ভিতরেই পরমাত্মার কাছ থেকে আত্মা চেয়ে নেই, ওই মাটির দেহে ভিতরে প্রবেশ করালেন, তাকে আপনার জীবিত করলেন। পুতুল পূজা করে না হিন্দু, কাঠমাটি দিয়ে গড়া। মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। আমার মাটির মধ্যে সাধন বলে আমি আমার প্রভুকে বসাতে পারি। এই মৃন্ময়ী মাঝে উনি চিন্ময়ী, তাকে আমি হেরে আমি তার রাতুল চরণে আমার ভক্তি সমর্পণ করি। একে বোধন বলে। মাকে জাগ্রত করলেন, আদ্যা শক্তিকে জাগ্রত করলেন। কুলকুণ্ডলিনী শক্তি জাগো, জাগো,
জাগো মা কুলকুণ্ডলিনী, জাগো আদ্যা শক্তি স্বরূপিণী। ও মা, তুমি জাগিলে হইবে অসুর নিধন, আমার দেহটা হবে মধুর বৃন্দাবন। জাগো মা, জাগো। কোথায়? ক্ষিতির দেশে, যেখানে শীত দ্বারা সমাপন হয়, সেই জায়গায় গুজ্জ বলে 4টি পদ্ম পাপড়ি আপনার বিরাজমান রয়। সেখানে আপনার মা আসতেছে। সেই জায়গায় আপনার বদন হলো সপ্তমীতে গিয়ে আপনার 7টা তালা, গরুতলা, কৃষ্ণতলা, শিবতলা, সহস্রতলা কয়, আজ্ঞাতলা, বিশুদ্ধতলা, অনাহততলা, মণিপুরীতলা, স্বধিষ্ঠানতলা, মূলাধার তলা রয়। এই সপ্তমীতে 7টা বাঁশুরি, 7টা পূজা দিতে হয়, যাতে আমার এই সপ্তদ্বার পরিপূর্ণভাবে অসুর মুক্ত হয়ে যখন এটা পূত পবিত্র হয়ে যায়। এই 7টা দ্বার আপনার 7টা তালাকে মুক্ত করতে সপ্তমী পূজা হলো সমাপন। আপনার অষ্টমীতে গেলে পারে আপনার 8টা পাশ থাকে, যে পাশে যে বন্ধন রয়, কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মদ, মৎসর্য, দেশকাল কয়। এই অষ্টমীতে গেলে পারে অষ্টপাশ ছিন্ন হবার বাসনায় মায়ের কাছে আসুরিক শক্তি দ্বারায় আপনার যাতে বিনাশ হয়, সেই কারণে 8টা পাশকে ছিন্ন করার তরে জীবাত্মা শক্তির কাছে তাদের অঞ্জলি প্রদান করে থাকে। নবদিনে নবদ্বার যাতে উন্মুক্ত ধারায়, এই নবদ্বার যদি উন্মুক্ত হয়, তাহলে 9টা দ্বারে যাতে আমি কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি। এই 9টা দ্বার যদি খুলে যায়, তাহলে 9টা দ্বারে কৃষ্ণ কথা শ্রবণ করলে জগৎময় হরি হরি বলে এই জগতে বিকায়, জগৎটা হরিময় হয়ে যায়। 9টা দ্বার খুলে গেল। এই নবমীতে 9টা দ্বার খুলে গেল। 9টা দ্বারে কৃষ্ণ নাম যদি শ্রবণ হয়, তাহলে অসুর বিনাশ হলো, আপনার বিসর্জন হয়ে গেল। বিসর্জন হয়ে গেল। মা আবার ভক্তকে কৃপা করে আবার পিত্রালয়ে কৈলাসে চলে গেল। মা, 1টি বছর পরে আবার ফিরে এসো মা। কেন? মাকে আহ্বান করলেন কেন? ও মা, আবার এসো। কেন মা? আমি আবার অসুরিক শক্তি দ্বারা আমি আমার জীবনকে গড়ে নেব নাকি? কেন বলতে পারলেন না মা? তোমাকে কষ্ট করে আসার প্রয়োজন নেই। তুমি অসুর বৃত্তিকেই শেষ করেছ। আমি কৃষ্ণ প্রেমে ধনী হয়েছি, আর আমার জীবন যাতে পথভ্রষ্ট না হয়। কেন মায়ের কাছে প্রার্থনা করলেন না? কি কারণে? আপনারা 4 দিনে পূজা দিলেন। কার পূজা? দেবীর পূজা। 365 দিনের ভিতরে 4টা দিন মাত্র আপনার দেবীর পূজা দিলেন, আর 361 দিন অসুরের পূজা করে সমাধান। তাহলে কি হবে? দেহটা মধুর বৃন্দাবন হবে না। এই কারণে মা পথ দেখিয়ে দিয়ে গেল, তারপরও জীবের আপনার দরজা নাহি খোলা হলো। তাহলে কি করে হবে এই জগতে কৃষ্ণ নাম শ্রবণ? বলেন। এ কারণে বলে আদ্যা শক্তির প্রয়োজন হয়। কেন? ভালো করে শুনে নেন। এ জগৎটা শক্তিময়। কি করে শক্তিময়? আপনাদের কাছে করি বর্ণনা। যারা আপনার বীজগণিতের মাস্টারমশাই আছেন বা ছাত্ররা আছেন, আপনারা দেখবেন বীজগণিতের কোনো অঙ্ক যদি আপনি শূন্য শক্তিতে নিয়ে যান, বীজগণিতের কোনো অঙ্ক যদি শূন্যের ঘরে নিয়ে যান, তাহলে তার মান কখনো শূন্য হয় না। হয় না, তার মান হয় অন। এই ইকুয়াল টু অন। আপনি যে জায়গাটা ফাঁকা দেখতেছেন, শূন্য দেখতেছেন, এটা শূন্য নয়, এটা প্রভুর আলয়। এ জগৎ জুড়ে প্রভু রয়। অর্থাৎ আমি একে ছিলাম, আমি একে আছি, আমি একেই থাকব। লা শরীকা লাহ, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি কয়। এই জগৎটাই প্রভুর হয়।
জগতে শূন্য বলে কিছু নেই। তো আমি আপনাদের কাছে শোধাতে চাই, আজকে শ্রীমদ্ ভগবত গীতা আমি একটু কঠিন কথা আপনাদের কাছে উপহার দিতে চাই। সেটি হলো যে আমরা কেবলমাত্র দেখবেন কৃষ্ণকে আমরা নাড়ু খাওয়া গোপাল অথবা বংশীবাদক হিসাবে ব্যবহার করে থাকি। উনি নাড়ু খেয়েছেন সারা জনম, আর উনি বাঁশি বাজিয়েছে সারা জনম। এটা যদি জীবের কাছে সত্য হয় তাহলে গীতার বাণী মিথ্যা হয়ে যাবে না? নাড়ু খাওয়া গোপাল আর বংশীবাদক কৃষ্ণ যদি আপনার ভজন হয় তাহলে গীতার বাণী মিথ্যা হয়ে যাবে। গীতার জ্ঞানযোগের ৪র্থ অধ্যায়ের ৭ম এবং ৮ম শ্লোকে ভগবান বলেছেন, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশনায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনোত্থায় সম্ভবামি যুগে যুগে। আমি অসুরকে বিনাশ করে ধর্মকে এবং ধার্মিককে রক্ষা করার জন্য আমি বারবার জগতে অবতীর্ণ হই। যে কৃষ্ণ আপনার চক্র হাতে নিল অসুর বধের তরে, যে কৃষ্ণ আপনার অর্জুনে রথের সারথি হলো, 101 বছর রাজত্ব করলেন যে কৃষ্ণ, আমরা সেই কৃষ্ণকে ভুলে গিয়ে, উনি বৃন্দাবনে ছিলেন 10 বছর 8 মাস, আমরা সেই কৃষ্ণকে গ্রহণ করে নিলাম। কেন? কারণ শ্রীমদ্ ভগবত গীতার আপনার মহাভারতের কৃষ্ণকে যদি জানতে হয়, গ্রহণ করতে হয়, তাহলে শৌর্য বীর্যের প্রয়োজন হয়। ক্ষাত্র তেজ ধর্ম যার জাগ্রত নয় তার দ্বারা কৃষ্ণ ভজন হয় না। এই যে ক্ষাত্র তেজ ধর্ম আপনাকে জাগাতে হবে যদি দেশ জাতি ধর্মের সেবা করতে চান। আর ক্ষাত্র তেজ ধর্ম এটা না জাগলে পারে কখনো তার দ্বারা ভগবত প্রেম লাভ করা সম্ভব নয়। ভুলে গেছে, এরা শুধু মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করার জন্য ব্যস্ত আছে। একটা গুণ এই বাংলাদেশের হিন্দুদের মধ্যে আছে, আর কোন গুণ থাকুক আর না থাকুক, একটা ঝুড়িতে যদি কাঁকড়া মাছ রেখে দেন, 2-1টা কাঁকড়া যদি বেরোতে চেষ্টা করে, বাকি কাঁকড়া ওর পা কামড়িয়ে ধরে ও শালা যাতে না বেরোতে পারে। যুগে যুগে যে সব মানবেরা ধর্ম দেশ জাতি নিয়ে চিন্তা করেছে, তাদেরকে আপনারাই পিছে টেনে ধরেছেন যাতে ও চলে যেতে না পারে, যাতে ও বড় হতে না পারে, ও আত্মবলিদান যাতে না দিতে পারে, আত্মত্যাগী মহামানব যাতে না হতে পারে। যুগে যুগে আপনারা তাকে এমনি করে আপনার বেঁধে দিয়েছেন। একটা কথা মনে রাখবেন, ছোট্ট একটা পাতকুয়া বাড়ির কাছে যদি হয়, আপনার কাছে জিজ্ঞাসা করলে আপনি বলবেন এই কুয়াটা কার, এই পাতকুয়াটা কার? আপনি বলবেন আমার। কিন্তু যদি আপনার কাছে আমি জিজ্ঞাসা করি ওই সমুদ্রটা কার, আপনি বলবেন সকলের। যাহা বৃহৎ হয় তাহা সকলের হয়, যা ক্ষুদ্র হয় তা ব্যক্তি কেন্দ্রিক হয়। এই জন্য আপনাকে বৃহৎ হতে হবে। ঈগল ছানা যখন আপনার ডিম থেকে প্রসবিত হয় তখন সে ঊর্ধ্ব আকাশের দিকে তাকায়, কি করে ওই আকাশকে স্পর্শ করবে এটাই তার বাসনা থাকে। আর শকুনের দৃষ্টি সদা সর্বক্ষণ ভাগাড়ে নিমজ্জিত হয়। শকুন হবেন না ঈগলের ছানা হবেন, মনের কাছে প্রশ্ন করেন। 3 তালা নাভি গুজ্জ লিঙ্গ, যেখানে হয় কামিনীর সঙ্গ, মাঝখানে যমুনা প্রবাহিত হয়। এই যমুনা পার করে আপনাকে যেতে হবে গোকুলের গায়। ভগবান জন্মেছে কোথায়? কংসের কারাগারে। কোথায়? কারাগারটা কোথায়? যেখানে সত্যকে বন্ধন করে অসত্যকে লালন করা হয়।
সেই জায়গায় জন্মেছে কংসের কারাগারে। ওখান থেকে পাড়ি দিয়ে তাকে যেতে হবে গোকুলের গায়। মাঝপথে বিরাট যমুনা প্রবাহিত হয়, যার ঢেউ রাশি আকাশচুম্বী ধারায়। বাবা মাথায় করে চলেছে। বাবা ভাবতেছে মনে মনে, এত বড় ঢেউয়ের মাঝে কৃষ্ণকে আমি নিয়ে যেতে পারবো না গোকুলে। প্রমাদ গুনেছে বাবা। আজকে যমুনা কি করেছে? আজকে যমুনা যে পথে যাবার কথা ছিল, সেই পথ পরিক্রান্ত করে ভ্রষ্ট হয়ে যমুনা আজকে বিপদগামী হয়েছে। আজকে যমুনা ভাটিতে না গিয়ে আজকে উজানে ধায়। এই দিকে যাবার কথা পিতৃধন, এই দিকে যায় কোন সময়? আজকে যমুনা ওই পথ ভুলে গিয়ে আজকে ভাটিতে না গিয়ে উজানে চলেছে। আজকে তার সাথে ভগবানের মধুর মিলন হবে। আজকে ভগবানকে সে খুঁজে পাবে। এই জন্য যমুনা আজকে জল উতলিয়ে গর্জন করতেছে, তার আনন্দ বারতা জগতে বিকশিত করতেছে। আজকে তার সাথে প্রভুর মিলন বাসর হবে। ঠিক তেমনি গুরু প্রদত্ত ধন এই দিকে যায় কোন সময়? আপনার সাধনা করে নাভিগুজ্জ লিঙ্গের উপরে যদি সেই মহাধন আনা যায়, আর কখনো এটা নির্মগামী হয় না, এটা ঊর্ধ্বগামী হয়। ভজন দেশে তাবার তরে আকুলি বিকুলি করে গুরু তাকে ডেকে বলে, আয় না তুই ভজন লোকে, দেখ না কত মহাশান্তি পাওয়া যায়। ওরে মহানন্দের বাজারে যাবি, তাহলেই তো ভগবানকে খুঁজে পাবি। অনাহত চক্রের উপরে না আসলে পারে সাধন ভজন হয় না চরাচরে। এটা অনাহত চক্র। নাভির উপরে যত সময় না আসে, এ বুকের মধ্যে আসলে পারে ভীমের মতো শক্তি ধরে। যখন কণ্ঠে চক্রে এলো, তখন যুধিষ্ঠির মতো সত্যবাদী হলো। সদা সর্বক্ষণ মুখে কৃষ্ণ নাম হয় উচ্চারণ। এই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতেই যদি আখি ঝরে সদা সর্বক্ষণ, তাহলে ওই ধন যখন আজ্ঞা চক্রে গেল, তখন কৃষ্ণ জ্যোতিতেই প্রেম বন্ধন ধারায় পরম পুরুষকে দর্শন হয়। ভগবান তখন ডেকে বলে, আয় না তুই ভজন লোকে, দেখ না কত মহাশান্তি পাওয়া যায়। তখন আপনার জীব সমাধিস্থ হলো, এই জীবাত্মা বাইরে চলে গেল। বাইরে গিয়ে আপনার পরমাত্মার সাথে তার কথোপকথন হলো। যখন আপনার ওই ফল নিয়ে যখন আপনার গুরুগৃহে ধায়, এখানে রাধা কৃষ্ণের যুগল মূর্তি রয়। এইখানে গেলে পারে জীব সকলে ভুলে রাধা কৃষ্ণের চরণে আত্মসমর্পিত হয়। সেই কারণে আপনাদের কাছে শুধাই, সাধন ভজন আপনার এই দেহকে যত সময় স্থিতিশীল প্রাজ্ঞ না করা যায়, তত সময় সাধন ভজন হয় না। ও ভাব ভঙ্গি করে দৈহিক কসরত হয়, সাধন ভজন হয় না, হয় না। ভালো করে শুনেন, যত কৃষ্ণ নাম শ্রবণ করেন, যত মালা জপেন, যত তিলক চন্দন আটেন, ও কোনো কিছু দিয়ে ভগবত প্রেম লাভ করা যাবে না। ও বড়শিতে যদি আধার না দেন, টোপ যদি না দেন, মাছে ধরবে নাকি? তাহলে যে টোপ দিলে পারে মাছ আসে আপনার ওই আধার ধরিবার তরে। আপনার হৃদ মন্দিরে যদি সেই কৃষ্ণ প্রেমের টোপ না রয়, ভক্তি না রয়, তাহলে ভগবান কেন আসবে আপনার এই বৃন্দাবনের গায়ে? বলেন, তাহলে কোন ধনে ধনী হলে ভগবান হৃদ মন্দিরে আপনার বসত করে? সেই ধনকেই রাধা ধন কয়। রাধা ধন, রাধা, রাধাতু থেকে রাধা শব্দ নিষ্পন্ন হয়। রাধা নামে কোনো চামড়া মাংসের মানবী
জগতে আসেনি, কোনোদিনও ছিল না, এখনো নেই। রাধা হচ্ছে ভজন ধন, ঈশ্বর যাহা আপনাকে করেছে দান। এই ভক্ত সঙ্গ করিবার তরে যে ধনের হয় মহাপ্রয়োজন, সেই ধনে ধনী হয়ে ভক্ত সঙ্গ করে আবার আপনার অসৎকে সৎ পথে, পথচ্যুতকে পথ দেখিয়ে যদি আপনি সেই দেশে যেতে পারেন, তাহলে ভগবান আপনার কাণ্ডারি হয়ে বসে রয়, আবার নিজের হাতে বৈঠাবে, হরি হরি বলে ভগবান আপনার গোলকে নিয়ে যায়। সেই ধনে ধনী হলে পারে। আপনার সেই ব্রজধন কোথায়? ব্রজধন সেই ধন লিঙ্গমূলের পাশে 4 আঙ্গুলের মাঝখানে হংসাকৃতিক আকারে রয়। কেন হংসের মতো বলল বাবা? হংস যেমন জলে চড়ে, জল যেমন তাকে স্পর্শ না করে, তেমনি গুরু কৃপা মেখে গায়। থাকো সংসার বাজারে, সংসার যেন তোমাকে ধরতে না পারে। হংস বাঁচে কয় বছর? 65 বছর। ওর আয়ুষ্কাল 65 বছর। হংস আপনার জলের ভিতরে দুধ দিলে পারে, হংস তার শক্তি বলে জলটুকু ফেলে রয়, দুধটুকু গ্রহণ করে নেয়। তাই সংসারে থেকেও প্রেম লাভ করা যায়। এই কামের বাজার থেকে যারা প্রেম লাভ করে তাহাদেরকে মহাজন বলে শুধায়। ওরা প্রেমের মহাজন। সেই কারণে আপনাদের কাছে বলে সংসারে থেকেও ভগবানকে পাওয়া যায়। কিভাবে? কাছিম ডিম পাড়ে দেখবেন কিনারে, ও আপনার ডিম পেড়ে সাঁতার কেটতে চলে যায় লক্ষ যোজন সাগরের মাঝখানে। ও যত জুড়ে যাক না কেন, ওর মনটা পড়ে থাকে ওই ডিমেরই উপরে। আপনার দাসী কোনো বাড়িতে কাজ করে পরের ছেলে মেয়েকে সাজায়, কিন্তু ওর মনটা পড়ে থাকে আপন ছেলে মেয়ের কাছে। ঠিক এমনি করে আপনি যে দেশেই আসেন না কেন, যত দূরেই যান না কেন, আপনার মনটা যদি গোবিন্দ চরণে রয়, তাহলে এই সংসারে বসো কৃষ্ণ ভজন হয়, ভগবানকে পাওয়া যায়। কিন্তু আমরা ভগবানকে সব দিব, আমরা ভগবানকে ফুল দিব, আমরা ভগবানকে তুলসী দিব, আমরা ভগবানকে প্রসাদ দিব। কিন্তু যে প্রসাদ পাবার তরে ভগবান হাত পেতে বসে আছে, গীতার 18 অধ্যায়ের 55 নম্বর শ্লোকে ভগবান ওই কথাটা বলেছেন, ভক্তা মামাভিজানাতি, অর্থাৎ ভক্তি ছাড়া আমাকে জানা যাবে না। আমরা ভগবানকে তেল দেব, তুলসী দিব, আমরা প্রসাদ দিব, সব দিব, আমরা শুধু ভক্তি দিব না।